আপনি কি জানেন হজরত আদম আলাইসাল্লামের আমলে রোজা কেমন ছিল? প্রথম মানব ও প্রথম নবী সৈয়দিনা আবুল বাসার আদম আলাইসাল্লাম রোজা পালন করেছিলেন। এ ব্যাপারে ওলামায়ে উম্মত একমত পোষণ করেছেন। তবে তিনি কতদিন কিভাবে রোজা পালন করেছেন সে ব্যাপারে সুস্পষ্ট দলিল প্রমাণ পাওয়া যায় না। এ ব্যাপারে যে বক্তব্যগুলো প্রচলিত আছে তার নির্ভরযোগ্যতাও প্রশ্নের সম্মুখীন। যেমন আল্লাহ কুরআনে বলেছেন, আমরা বললাম, হে আদম, তুমি তো তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, তবে এই গাছটার কাছে যেও না। কেউ কেউ বলতে চান তাদেরকে ওই বৃক্ষের কাছ থেকে নিভৃত রাখাটাও এক ধরনের রোজা। কতিপয় ওলামায়ে কেরাম বলেন, হজরত আদম আলাইসাল্লামের উপর প্রতি চাঁদের 13, 14 এবং 15 তারিখে রোজা আবশ্যক ছিল। আল্লামা আহমদ বিন মুহাম্মদ নিসাপুরি উল্লেখ করেছেন, জান্নাতের নিয়ামত চলে যাবার পর আদম ও হাওয়া সুদীর্ঘকাল ক্রন্দন করেছেন, খাবার গ্রহণ করেননি, পান করেননি এবং আদম হাওয়া বিচ্ছিন্ন ছিলেন। এটাও এক ধরনের সিয়াম পালন। এই বর্ণনার নির্ভরযোগ্য সূত্র পাওয়া যায়নি। মুসা বিন নাসার বাগদাদি বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ আমার উম্মতের ওপর 30 দিনের সিয়াম পালন ফরজ করে দিয়েছেন। অন্যান্য জাতির উপর কম বেশি করে রোজা ফরজ করেছেন, কারণ আদম আলাইহিসসালাম গাছ থেকে যখন ফল খান সেটা তার পেটে 30 দিন অবশিষ্ট ছিল। যখন তার তওবা আল্লাহ কবুল করলেন, বলে দিলেন 30 দিন রাত্রি রোজা রাখবে। আমার উম্মতের উপর দিনের বেলায় রোজা ফরজ, রাতের খানাপিনা আল্লাহ অনুগ্রহ করে ক্ষমা করেছেন। আল্লামা কিনানি এই হাদিসটিকে জাল হাদিসের মধ্যে গণনা করেছেন। অতএব এই হাদিসটিও আমাদের নিকট গ্রহণযোগ্য হতে পারে না। মোট কথা, হজরত আদম আলাইসাল্লাম কতদিন রোজা রেখেছেন এ ব্যাপারে আমরা নির্ভরযোগ্য কোনো দলিল পাই না। তবে তিনি রোজা রেখেছেন এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই, তা স্বতঃসিদ্ধ। আল্লাহ সর্বাধিক জ্ঞাত।